হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের পেজ নম্বর হচ্ছে 101 পাতা, অর্থাৎ 101। তোমরা চটপট বইটা খুলে ফেলো। 101 পাতা, দেখো কি রয়েছে। দেখো এই 101 পাতায় দেখতে পাচ্ছ এই লেখা অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এই 5টা অঙ্ক রয়েছে এবং তার সঙ্গে রয়েছে দেখো গল্প লিখি এবং কষে দেখা 1, 2, 3, 4 এই 4টে অঙ্ক রয়েছে, যার মধ্যে একটা করে দেওয়া রয়েছে, বাকি 3টে তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে আমি এই লেখা অঙ্ক 5টা তোমাদেরকে করে দেখাবো এবং তার সঙ্গে এই 3টে কষে দেখি এবং গল্প লেখা করে দেখাবো। ঠিক আছে, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাস্টে লাইক করে দিও। ওকে, তাহলে শুরু করছি দেখো আজকের ভিডিও। তাহলে আমি চলে এলাম মেন ভিডিওর অঙ্কগুলো নিয়ে। দেখো শুরু করছি 1 দাগের অঙ্ক। কি বলছেন? অজয়বাবু 120টি চারা গাছ কিনে আনলেন। কতগুলো চারা গাছ কিনে নিয়ে আনলেন? 120টি। 20টি সারিতে সমান সংখ্যায় ভাগ করে রাখলেন। তাহলে প্রতি সারিতে কতগুলো চারা গাছ রাখলেন হিসাব করি। তাহলে মোট চারা গাছের সংখ্যা কতগুলো? 120টি। সারি কতগুলো সারিতে ভাগ করে রাখবে? 20টা সারিতে। তাহলে প্রতি সারিতে বার করতে গেলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 120কে 20 দিয়ে ভাগ করতে হবে। তাহলে তোমরা দেখতে থাকো, আমি খাতার মধ্যে অঙ্কটা করছি। তাহলে দেখো 1 দাগের কি বলছে? মোট গাছের সংখ্যা আগে লিখব। তাহলে লিখব মোট চারা গাছের সংখ্যা। মোট চারা গাছের সংখ্যা কতগুলো? 120টি। আর সারির সংখ্যা কতগুলো? কতগুলো সারিতে রাখবে? সারির সংখ্যা কত? 20টি। এই হলো। এইবার প্রতি সারিতে চারা গাছ রাখলেন, অতএব উত্তর হবে প্রতি সারিতে চারা গাছ রাখলেন। কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 120কে কত দিয়ে ভাগ করব? 20 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে উত্তর কত হবে সেটা বার করার জন্য আমাদেরকে কি করতে হবে? অঙ্কটার ভাগটা করতে হবে। তাহলে দেখো 120কে ভাগ করলে একক, দশক, শতক। ঠিক আছে, তাহলে 1, 2, 0 120 হলো। এই হলো। কত দিয়ে ভাগ করব? 20 দিয়ে ভাগ করব, তাই তো? এবার দেখো 20 দিয়ে ভাগ করতে গেলে আমার 20 নামটা পড়তে হবে। তাহলে 20 1-কে 20, 20 2-গুণে 40, 20 3-এ 60, 20 4-এ 80, 20 5-এ 100, 20 6-এ 120। তাহলে 6 6 0 0, 6 2-গুণে 12। তাহলে মিলে গেল। তাহলে এটা 0 হবে। তাহলে উত্তর কত হলো? 6। তাহলে 6 হয়ে গেল। তাহলে 6টি। তাহলে প্রতি সারিতে চারা গাছ রাখলেন কটি করে? 6টি করে। এটাই হয়ে গেল উত্তর। ঠিক আছে, তাহলে 1 দাগের অঙ্ক হয়ে গেল। এবার আমরা চলে আসব 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক কি বলছে দেখো, যে আমাদের গ্রামের রাস্তা মেরামতের কাজ চলছে, আরও 840 টাকা দরকার। মানে কিছু টাকা দিয়ে কাজ চলছে এবং তারপরেও বলছে আরও 840 টাকা দরকার। গ্রামের 28টা পরিবার ওই টাকা সমান ভাগে ভাগ করে দেবে। এই 840 টাকা কোথা থেকে তুলবে? 28টা পরিবার থেকে। তাহলে প্রত্যেক পরিবার কত টাকা দেবে? প্রত্যেক পরিবার তাহলে কত টাকা করে দেবে এটা বার করতে গেলে কি করতে হবে? ভাগ করতে হবে। অর্থাৎ 840কে 28 দিয়ে ভাগ করব। তাহলে মোট টাকার প্রয়োজন বা টাকার দরকার 840 টাকা। আচ্ছা, পরিবারের সংখ্যা 28টা, তাহলে প্রত্যেক পরিবার টাকা দেবে। ঠিক আছে, তাহলে মোট টাকা দরকার, মোট টাকা দরকার কত টাকা? 840 টাকা।
এই হলো। এইবার পরিবারের সংখ্যা কতগুলো? পরিবারের সংখ্যা কতগুলো? পরিবারের সংখ্যা হচ্ছে 28টি। অতএব প্রত্যেক পরিবার টাকা দেবে, অতএব প্রত্যেক পরিবার টাকা দেবে। প্রত্যেক পরিবার টাকা দেবে কত? 840 ভাজিত 28। ওকে, তাহলে এখানে কত হবে? তাহলে উত্তরটা বার করার জন্য একক, দশক, শতক ভাগ করব। তাহলে 8, 4, 0 একে ভাগ করব 28 দিয়ে। এবার 28কে আমায় গুণ করে করে দেখতে হবে। তাহলে 28-এর নামটা তো মুখস্থ করা সম্ভব নয়। তাহলে এখানে যেহেতু 84 আছে, মোটামুটি আমি 3 দিয়ে গুণ করে দেখি। 3 আসছে 24-এ 4, 3 দুগুণে 6, 7, 8। দেখো কত হয়ে গেল? 3 দিয়ে গুণ করলে 84 হয়ে যাচ্ছে। তাহলে 3 দিয়ে গুণ করলে 84 হচ্ছে, বিয়োগ করে কত হচ্ছে? 0। আচ্ছা, এখানে একটা 0 নেমে গেল এই সংখ্যাটা। এইবার যেহেতু একটা সংখ্যা নামালাম, তাহলে আরেকবার খাওয়াতে হবে। তাহলে সেটা 0-র কাছে কত যাবে? নিশ্চয়ই 0 দিয়েই 0 যাবে। তাহলে বিয়োগ করে 0। তাহলে উত্তরটা কত হয়ে গেল? আমার 30 উত্তর এলো। তাহলে এখানে কি লিখবো? 30 টাকা। তাহলে প্রত্যেক পরিবার আমার কত টাকা করে দেবে? 30 টাকা করে দেবে, এটাই উত্তর। ব্যাস। এরপরে 3-এর অঙ্কটা কি বলছে দেখো। 3-এর অঙ্কটা বলছে আজ 12ই জানুয়ারি স্কুলের স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ ও আলোচনা হবে। এই অনুষ্ঠানে আমরা 186 জন ছাত্রছাত্রী 31টি বেঞ্চে সমান সংখ্যায় ভাগ করে বসাবো। মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? 186 জন। এবং কতগুলো বেঞ্চে বসাবে? 31টা বেঞ্চে। তাহলে প্রতি বেঞ্চে কতজন বসবো হিসাব করি। তাহলে এখানেও ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 186 জন, বেঞ্চের সংখ্যা 31 জন, তাহলে প্রতি বেঞ্চে বসবে। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা লিখব, মোট ছাত্রছাত্রীর সংখ্যা কতজন? 186 জন। এই হলো। আচ্ছা, বেঞ্চের সংখ্যা কতজন? কতগুলো? 31টি। অতএব প্রতি বেঞ্চে বসবে কত? 186 ভাজিত 31। এটা বার করতে হবে। তাহলে একক, দশক, শতক। তাহলে 186, তাহলে 31 দিয়ে। এইবার এইখানে মোটামুটি আমি কত নিয়ে যেতে পারবো? আমি তো 31কে 1, 2, 3, 4 সব তো দিয়ে গুণ করে করলে অনেক সময় লেগে যাবে। তাহলে মোটামুটি একটা আইডিয়া করে দেখে নিতে হবে যে কতটা কাছে যেতে পারে। হ্যাঁ, তো এইখানে দেখো আমি দুটো দিয়ে যখন 3টেকে খাওয়াতে যাব, তখন আমায় কত গুণ হবে বুঝতে পারছি না। তাহলে এই প্রথম সংখ্যাটা দিয়ে 18-র কাছে কত যাচ্ছে আমি দেখে নিই। 3, 6, 18। এইবার দেখো তুমি মোটামুটি 31কে 6 দিয়ে গুণ করে দেখো কত হচ্ছে। দেখো 6 1 6, 3 6 18, তার মানে মিলে যাচ্ছে। তাহলে এই 6 যদি বসিয়ে দিই, তাহলে 186 মিলে গেল। তার মানে 6 হয়ে যাবে উত্তর। তাহলে 6 জন করে বসবে একটা বেঞ্চে। তাহলে এটাই হয়ে গেল উত্তর। 4-এর অঙ্কটা কি বলছে? 4-এর অঙ্কটা বলছে মিতালি পিসি 756টি কলা নিয়ে বাজারে গেল। 756টি কলা নিয়ে বাজারে গেল। মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেল হিসাব করি। ঠিক আছে, মিতালি পিসি 756টি কলা নিয়ে বাজারে গেল। তাহলে মিতালি পিসি কত ডজন কলা নিয়ে? তাহলে 1 ডজন মানে কতগুলো? 12টি। আমরা জানি 1 ডজন মানে 12টি। তাহলে 12 দিয়ে যদি এই 756কে ভাগ করি, তাহলে কিন্তু আমার কত ডজন কলা সেটা পেয়ে যাব। তাহলে অঙ্কটা আমি 4 অঙ্কটা যখন করছি তাহলে লিখে নিই যে 1 ডজন, প্রথমে লিখে নেব 1 ডজন মানে কটা? 12টি। 1 ডজন মানে কতগুলো? 12টি। তাহলে এবার হচ্ছে মোট কলা
মোট কলা কত? 756টি। ঠিক আছে, তাহলে পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেল? তাহলে পিসি বাজারে গেল ডজনটা বার করতে হবে। তার মানে 756 ভাজিত 12, হ্যাঁ, সমান, এটা এখানে একটা কিছু বেরোবে, এত ডজন বাজারে গেলে এত ডজন কলা নিয়ে। তাহলে এত ডজন কলা, উত্তরটা আমি লিখে নিলাম আগে। এবার আমি ভাগটা করব। দেখো, একক, দশক, শতক, 756, একে আমি 12 দিয়ে ভাগ করছি। তাহলে 12 নামটা তো আমরা মুখস্থ আছে, 12 নামটা আমি দেখো পড়ছি। 12 একে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72। তাহলে 6 বারং 72 যাবে। তাহলে 2 কয় দিতে? 5 3 দিতে। এবার একটা সংখ্যা নামলো 6, তাহলে কত হবে? 12 একে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, এই। তাহলে 63 ডজন, এইখানে উত্তরটা হয়ে গেল 63 ডজন কলা নিয়ে, এটা উত্তর। ঠিক আছে, তাহলে পিসি বাজারে গেল এত ডজন কলা নিয়ে। এইবার 5 অঙ্কটা দেখো কি বলছে। এবার আমরা স্কুল থেকে অছিপুরে নদীর ধারে বেড়াতে গিয়েছিলাম। আমরা মোট 87 জন ছাত্রছাত্রী বেড়াতে গিয়েছিলাম। আমরা 180টি সিদ্ধ ডিম ও 360 পিস পাউরুটি সমান ভাগে ভাগ করে নিয়ে বাকিটা ঝুড়িতে রেখে দিলাম। হিসাব করে দেখি প্রত্যেকে কটি ডিম সিদ্ধ ও কত পিস পাউরুটি নেব এবং কতটা ঝুড়িতে রেখে দেবো। তাহলে কতগুলো সিদ্ধ ডিম ছিল? 180টা। আর কত পিস পাউরুটি? 360টা। আর কতজন আমরা গিয়েছিলাম? 87 জন। তাহলে এদেরকে ভাগ করে দিতে হচ্ছে। তাহলে কটা করে ডিম পাবে? 180কে 87 দিয়ে ভাগ করব, আর 360কে 87 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে যেটা অবশিষ্ট পড়ে থাকবে সেটা এই যে ঝুড়িতে রেখে দেবো, ওই জিনিসটা। ঠিক আছে, তাহলে দেখো করছি অঙ্কটা। তাহলে এখানে কি আছে দেখো, মোট সিদ্ধ ডিমের সংখ্যা কটা আছে? 180টা। আর মোট পাউরুটি আছে কটা? 360 পিস। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা আছে 87 জন। ঠিক আছে, তো প্রথমে আমি 180টাকে 87 দিয়ে ভাগ করেছি। দেখো 2 গেছে, তাহলে 2 দিয়ে 87কে গুণ করে 174 হয়েছে। আর এটার ক্ষেত্রে 6 ভাগশেষ এসছে। আর একইভাবে 360কে 87 দিয়ে ভাগ করে 4 গেছে, 348, তো ভাগশেষ হয়েছে 12টা। তো এখান থেকে কি উত্তর আসে যে প্রত্যেকে 2টো করে ডিম সেদ্ধ আর 4টে করে পাউরুটি, 4 পিস করে পাউরুটি নেব। আর ঝুড়িতে 6 পিস ডিম সিদ্ধ আর 12 পিস পাউরুটি রেখে দেব। ঠিক আছে, আর এই দুটি হয়ে গেল উত্তর। দেখো একের অঙ্কটা কি আছে? 110 ভাজিত 11। অর্থাৎ এটাকে কি লিখেছে দেখো, গল্প লিখেছে। 110টি জামা 11 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই। তাহলে প্রত্যেকে কতগুলো করে জামা দেব হিসাব করি। এটাকেও ভাগ করতে হবে। 110কে 11 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো? দেখো আমি এইখানে এটা করে দিচ্ছি, 110 ভাজিত 11। তাহলে কত হবে? 11 10কে 100, তাহলে 10টি করে জামা নয়, জাম, 10টি করে জাম দেব। তাহলে এটা একের দাগেরটা হয়ে গেল। এবার আমরা দুইয়ের দাগেরটা করছি। দেখো 360 ভাজিত 12। তার মানে এটা গল্প লিখতে হবে এবং অঙ্কটাকে কষে দেখতে হবে। 360 ভাজিত 12। তাহলে এখানে দেখো দুইয়ের অঙ্কটা 360কে 12 দিয়ে ভাগ আছে। তাহলে আমি দেখো একটা লিখছি গল্প, এটা তোমাদের নিজের ইচ্ছা মতো তোমরা নিজেরা লিখতে পারো। আর আমি আমার মতো একটা লিখছি। দেখো লিখছি যে আমাদের নারকেল বাগানে নারকেল বাগান থেকে 360টি নারকেল পাড়া হয়েছে। নারকেল পাড়া হয়েছে। ওই নারকেলগুলি 12 জন সদস্যের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। সমান ভাগে ভাগ
করে দিতে হবে। ঠিক আছে, তাহলে প্রত্যেক সদস্য কতগুলি করে নারকেল পাবে হিসাব করি। ঠিক আছে, তাহলে 360টা নারকেল পাড়া হয়েছে, ওই নারকেলগুলি 12 জন সদস্যের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। প্রত্যেক সদস্য কতগুলি করে নারকেল পাবে হিসাব করে দেখি। তাহলে 360কে একক, দশক, শতক, তাহলে 360কে আমি কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে ভাগ করব। তাহলে 12 দিয়ে ভাগ করলে 3 12 36 হয়। এখান থেকে শূন্য নামছে, তাহলে 12 শূন্য শূন্য হয়ে গেল। তাহলে কতগুলো করে নারকেল পাবে? 30টা করে। অতএব প্রত্যেক সদস্য 30টি করে নারকেল পাবে। হয়ে গেল। এবার দেখো 3 অঙ্কটা আছে 546 ভাজিত 21। এটা কি লিখব? যে একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানে 546টি চারা গাছ আনা হয়েছে। ওই চারা গাছগুলি 21টি সারিতে সমান ভাগে বসাতে হবে। তাহলে প্রত্যেক সারিতে কতগুলি করে চারা গাছ বসাতে হবে তা হিসাব করি। তাহলে আমি হিসাব করছি, দেখো একক, দশক, শতক 546, এইটাকে আমি কত দিয়ে ভাগ করব? 21। দেখো 21কে যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলে 2 1 2, 2 2 4 মানে 42 হয়। এবার 2 কয়তে 4, 2 দিতে, 4 কয়তে 5, 1 দিতে, 6 নামলো, তাহলে 126 হলো। এবার দেখো এখানে যদি 6 খাওয়ায়, 6 1 6, 6 2 12, তার মানে মিলে গেল। তাহলে 26টা করে, অতএব প্রতি সারিতে সারিতে 26টি করে চারা গাছ বসাতে হবে। এটাই উত্তর। 4 দাগের অঙ্কটা কি বলছে? 405 ভাজিত 15। ঠিক আছে, তাহলে লিখি যে 400 আমাদের আজ আমাদের স্কুলে 405 জন ছাত্রছাত্রী আছে, ছাত্রছাত্রী এসেছে। ওই ছাত্রছাত্রীরা 15টি দলে সমান ভাগে
ভাগ হলে প্রত্যেক দলে কতজন ছাত্র ছাত্রী থাকবে হিসাব করি। ঠিক আছে, তাহলে একক, দশক, শতক 405 জনের 15 জন করে, তাহলে 15 দুগুণে কত হবে 30, 0 3 কয় দিয়ে 4 1 দিতে 5 নামলো। এবার 15 নামটা পড়লে 6 15 90, 7 15 105, তাহলে 7 15 105। ঠিক আছে, তাহলে 27 জন, তাহলে প্রতি দলে অর্থাৎ প্রত্যেক দলে 27 জন ছাত্রছাত্রী থাকবে, 27 জন ছাত্রছাত্রী থাকবে, এটাই উত্তর। তাহলে আমাদের 1 2 3 4 দাগেরও শেষ হয়ে গেল এবং তার সঙ্গে 101 পাতার সমস্ত অঙ্ক কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পরিষ্কার এবং স্পষ্ট করে দেখালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ওকে, বাই বাই।